গুড মর্নিং এভরিওয়ান, সকলকে জানাই শুভ সরস্বতী পুজো। আর আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আমাদের এবছরের সরস্বতী পুজোটা আমরা কিভাবে কাটালাম সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর এদিকে গুনগুন, তনু সবাই রেডি হয়ে গেছে স্নান টান করে। আর আমাদের ঘরের ঠাকুরকে তনুই পুজো দিয়ে নিয়েছিল সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ছোট্টর ওপরে। আর ও ডেকোরেশনটা করেছে ঠাকুরের ওখানে আগের দিন দুপুরবেলা বসে বসে। আর ও কিন্তু এরকম ছোটোখাটো হাতের কাজ করেই থাকে, আর ওর হাতের কাজ ভীষণ সুন্দর। যে কোনো জিনিস ও খুব যত্ন সহকারে করে। কখনো ওর হাতের কাজ আমি শেয়ার করব তোমাদের সাথে। আর এদিকে আমরা পুজো টুজো সেরে আমি, তনু আর গুনগুন মিলে চলে যাই আমাদের ও বাড়ির ছাদে। ওখানে হচ্ছিল বড় করে পুজো, যেখানে আমরা গিয়ে দেব অঞ্জলি। আর সেখানে যেহেতু জয়েন্ট ফ্যামিলি, সবাই ওই বাড়িতে না ভীষণ আনন্দ হয় গো। আর জয়েন্ট ফ্যামিলি মানে তোমাদের আলাদা করে বলার কিছু নেই, সবাই একসাথে থাকা মানে হইচই আনন্দই আলাদা। আর চলে এসেছি ছাদেতে। এখানে আসার পর দেখলাম যে তখনও ঠাকুরমশাই আসেনি। ঠাকুরমশাই নিয়ে হয়েছে এক কেলেঙ্কারি, সে আর কি বলবো। জানোই সরস্বতী পুজোর সময় ঠাকুরমশাই পাওয়াটাই দুষ্কর। আর সেরকমটাই হয়েছে, ঠাকুরমশাই যার আসার কথা ছিল সে টাইমে আসেনি। রীতিমতন ঠাকুরমশাইকে একজনকে তুলে আনতে হয়েছে। আর এদিকে আমার এক কাকার মেয়েকে দেখালাম। আর এখানে দেখো সবাই চলে এসেছে। আর এই তুলে আনা ঠাকুরমশাই এসছেন। সবার মনে একটু শান্তি, কারণ বাচ্চারা সবাই না খেয়েছিল সকাল থেকে। আমার গুনগুনকে দেখো। এদিকে আমি ছোট ছোট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে পুজো শুরু হয়ে গেছে। এই যে সবাই বসে আছে। নমো 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 বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে এবছর এসো সচন্দন পুষ্পবিল্ল ভদ্রাঞ্জলি ভগবতী সরস্বত্যই নমো। উনি মুক্তা নালে আপনি বুঝতে পারলেন। তারপর পুজো শেষ করে চরণামৃত খেয়ে, এখানে আমার কাকার এক ছেলে সবাইকে চরণামৃত দিচ্ছে। খেয়ে দিয়ে বাড়ি যাব, কিন্তু ছোটো দিদা বলল একটু ফল প্রসাদ নিয়ে যা। ওই জন্য কাকি আবার ফল প্রসাদগুলো সব দিচ্ছিল। নিয়ে বাড়িতে এসে চট করে রেডি হলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর স্যারদের বাড়ি থেকে বারবার ফোন করছিল, দিদিরা বলো, বোনরা বলো, স্যার বলো, সবাই। তারপর বেরিয়ে পড়লাম। আমি আর তনু যাচ্ছি, কিন্তু তনুকেও সাথে নিয়ে যাচ্ছি। আর রাস্তায় বেরোলাম, আর চারিদিকে ছোট্ট ছোট্ট বড় বড় সরস্বতী যেন ভর্তি। তারপর মিষ্টির দোকানে চলে এলাম, মিষ্টি নিলাম। তারপর পৌঁছলাম আনন্দ ভবন, স্যারদের বাড়ির নাম। আর ভীষণ সুন্দর বাড়িটা বানিয়েছে গো, মানে নিচ থেকে শুরু করে ওপর পর্যন্ত পুরোটা আমি হয়তো এই ব্লগটাতে দেখাতে পারলাম না, কিন্তু কখনো আমি শেয়ার করব। ভীষণ সুন্দর বানিয়েছে, মানে স্বপ্নের বাড়ি যাকে বলে। আর পৌঁছলাম এখানে, ছোট ম্যাম, অর্ঘদা, ছোট স্যার সবাই মিলে দাঁড়িয়ে কথা বলছিল। আর এখানে বড় স্যার পুজোয় বসেছিলেন। আর এখানে পুজো হচ্ছে আর আমি ভিডিও করলাম। তারপর একটা পুচকুর সাথে দেখা। পুচকু আমার কোলে আসার জন্য কীরকম করছিল দূর থেকে, মানে বলে বোঝাতে পারবো না যেন ওর সাথে আমার কতদিনের সম্পর্ক। তারপর ওকে আমি কোলে নিলাম, আর মুখের হাসিটা দেখো, ওরে বাবারে কি মিষ্টি না। তারপর এখানে চলে এলাম, ওপরে এসে দেখি শেলবিদি চলে এসেছিলো। শেলবিদি কি বলি বলো তো এনার কথা। 2023-এ আমি অনেক কিছু হারিয়েছি নিজের জীবনে, আবার অনেক কিছু পেয়েওছি। তার মধ্যে পাওয়াটা যদি হয়ে থাকে সেটাই দিদিটা। লাইফে একটা দিদির অভাব ছিল, সেই অভাবটা হয়তো পূরণ করার জন্য ভগবান পাঠিয়ে দিয়েছে। আর বাড়ির লোকেরা যেরকম আমাকে আগলেছে না যে কোনো বিপদ থেকে, সেরকম এই অফিসে যাওয়ার পর না আমি এই দিদিকে পেয়েছি যে আমাকে আগলেছে পুরো ঘরের মানুষগুলোর মতন করে। এখানে ঠাকুর ঘরটা দেখো, জুড়লো চোখ সবার, অদ্ভুত লাগছে না? আর কি দারুণ সাজিয়েছে। আর এটা হচ্ছে শেলফি। এই যে এটাকে 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 কি বলছে শোনো, এটাকে
ও আমাকে অনু দিদি বলে ডাকে, সেটাই বললো। আর এখানে ওকে খাইয়ে দিচ্ছে শিল্পীটি, আর আমরাও খেতে বসে গেছিলাম। ছিল খাবারে লুচি, ফুলকপির তরকারি, পনির, মিষ্টি, দই, অনেক কিছু। তারপর খাওয়া দাওয়ার পর একটু ভিডিও করে নিয়ে আমরা এবার বেরিয়ে যাব। বাড়ি ফিরে রাত্রিবেলা গেলাম আমাদের ও বাড়িতে, খিচুড়ির নিমন্ত্রণ ছিল। খিচুড়ি এখানে কাকিরা বসে রান্না করছে, তারপর হয়ে গেল তরকারি খিচুড়ি নিয়ে বাড়িতে এলাম। আর ওখানে বসে খেলাম না, কারণ অনেক রাত হয়ে গেছিলো, আর পরের দিন আমাকে আবার অফিস যেতে হবে, সময় লাগবে, তাই সবটা নিয়েই বাড়িতে চলে এসেছিলাম। আর প্রত্যেকটা খাবারই ভীষণ টেস্টি হয়েছিল। আর পুজোর প্রসাদ মানে আমার একটা আলাদাই স্বাদ লাগে, জানি না কেন। আর আমার এরকম ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।